প্রত্যেকদিন দেরি করে তো আমার বদ অভ্যাস। সবই তো জানো, তাই না? তুমি সবসময় আমার মাথায় বেলে ফুল পরিয়ে দাও আর আমার রাগ ভেঙে যায়। তোমার যখন যখন অনেক রাগ খুব হবে কেন? যাতে আমার রাগ ভাঙানোর জন্য তুমি বেলি ফুল আমার খোপায় পরিয়ে দিতে পারো। আমি জানি কিভাবে জানো? 10 মিনিট দূর থেকে স্পাই প্রেমিকদের মতো তোমার গতিবিধি পছন্দ। পরে যখন দেখি তুমি খোপা ভাবতেছো তখন বসে এই যে বিকেলের কোণের আলোর মতো তোমার রাগ। কি আর করার, আমি তাহলে ফুল এনে 10 মিনিট আশেপাশে পর্যবেক্ষণ করবো, বাকি মেয়েদের গতিবিধি দেখবো, যার চুলে খোপা থাকবে তাকে বেরো ফুল পরিয়ে দেবো। কি? হ্যাঁ, আমি যে ফুলওয়ালাদের সাথে 40 টাকা ফুল মোলামুলি করে 30 টাকা এতগুলো সময় ওখানে দিব, এই ফুল পরা মানুষ থাকবে না? ফুল তো ওখানে করতে হবে, তাই না? তুই থাক তোদের 30 টাকা তোমার ফুল নিয়ে, আমি গেলাম। বেলি ফুলের চেয়েও তোমার চুলের গন্ধ আমার। এইসব বলে বলেই তুমি আমাকে আরো দুর্বল করে দিচ্ছ। জীবনকে নিয়ে কোনো অভিযোগ নেই, এমন কোনো মানুষকে আছে এই পৃথিবীতে আমি তার সাথে কিছু সময় পার করতে চাই, কিছু শিখতে চাই, এই জীবনের সাথে মিশে থাকা সকল বিষাদ থেকে মুক্তি চাই। কে আছে এমন যার নিজের জীবনের প্রতি কোনো অভিযোগ নেই? দেখা করবো একটু তার সাথে। হ্যাঁ বলো। কি করছো? আমি অফিসে আর কি করব, শুয়ে বসে তো কাটাতে পারছি না, এই জন্য বোর হয়ে একটু কাজ করছি। তুমি তাড়াতাড়ি চলে আসো, আমার ফুচকা খেতে ইচ্ছা করছে। এখন ফুচু? আরে মনের কি আবার সময় অসময় আছে নাকি? আমার এখন খেতে ইচ্ছা করছে মানে এখন আমি তো অফিসে, আমি কি বেরোবো? এমন ভাবে কথা বলছো যেন তুমি কার্ডিওলজিস্ট। তুমি হার্ট ফেলিওরের এখন অপারেশন করছো, আর অপারেশন থিয়েটার থেকে যদি এখনই বের হয়ে যাও তাহলে রোগী মারা যাবে। তোমাকে বোঝানোর সাধ্য কার আছে? ঠিক আছে, লাঞ্চ টাইমে ফুচকা খাবো, তো ধরো। যাও তাড়াতাড়ি ঝাড়ি খেয়ে চলে আসো। হ্যাঁ আমি রেডি হচ্ছি, আমি এখন বেরোচ্ছি। ওকে বাই। তোমার প্ল্যানটা কিন্তু খুব ভালো। এই যে ফুচকা খেতে খেতে একদিন আমার চাকরিটা খেয়ে দেবে। আমি তোমার চাকরি খেতে পারবো না, আমিও কত বড় না। আমি হা করে সর্বোচ্চ বড় একটা বার্গার খেতে পারবো, চাকরি খেতে পারবো। সবসময় পাগলামি করতে হবে না? পাগলামি না তো পাত্তা না। পাগলামি না করলে পাত্তা দেয় না। কালে ভদ্র যাও। তোমার সাথে এখন ঝগড়া করতে গেলে, আর্গুমেন্ট করতে গেলে লাভ নেই। আমি যদি জিতেও যাই তারপর আমার ভালো লাগে। ফুচকা খাওয়ার প্ল্যান কি করবা? ফুচকা খাওয়ার পর তিন বাগিচা যাবো, ওইখানে দীপকরের মঞ্চে নাটক দেখবো। একটা কাজ করি, আমরা দুজন মিলে রাত্রে ফুচকাটাকে খেতে রাস্তায় যাই। রাস্তায় গিয়ে তারপর থেকে রিক্সা নিই, রিক্সা করে তুমি চলে যাও। আমি চলে মনে একা যাবো না, আমরা একসাথে যাবো না। তাহলে আগে একটু অফিসে যাই, যে রেজিগনেশন লেটারটা দিয়ে বসকে বলি যে বস আসলে আমার তো নাটক দেখতে হবে এখন থেকে, আমি তো অফিস লেট করি। ভালো হয়, চল আগে অফিসে যাই, আমি তোমার সাথে যাবো। আসসালামু আলাইকুম বস। জি বললাম না আমার দাদির কোথায় নেই, যেখানে না। ও বস, ভাবির জন্য একটু পাঠা দিই। চাকরি এমনি চলে গেছে না? অফিসে যেতে হবে না। বিউটিফুল ফ্লাওয়ার্স, তোমার বিউটিফুল লেডি। ফুল নিয়ে আমার সাথে ডেট করতে আসছো, এখন মিষ্টি নিয়ে আমার বাবার সাথে গিয়ে কথা বল। মানে মানে বাবা আমাকে সিরিয়াসলি আলটিমেটাম দিয়ে তোমার ফ্যামিলি যাতে বিয়ের ব্যাপারে বাবার সাথে গিয়ে কথা বল। কি বলতেছো বেবি? আমি তো প্রিপারেশন দিই নাই। তোমার প্ল্যান জানো না? আগে তো বিসিএস দিব, তারপর বিয়ে করবো। বিসিএস এর সাথে বিয়ের কি সম্পর্ক? সব মানুষের গোল থাকে, আমার একটা গোল আছে। আচ্ছা যারা বিসিএস পরীক্ষা দিচ্ছে না তারা কি বিয়ে করে না? কিংবা ধরো তুমি বিসিএস পরীক্ষা দিলে কিন্তু ফেল করবে, তখন তখন কি নেক্সট এর জন্য অপেক্ষা করবে? এভাবে এলাস্টিকের মতো সময় খালি বাড়তেই থাকবে? যেভাবে বলিনি। তুমি এভাবে না বললে না আমার ফ্যামিলি এটাই বলছে। দেখো তুমি যদি আমাদের সম্পর্কটার আসলে একটা পরিণতি চাও তাহলে প্লিজ তোমার ফ্যামিলিকে বলো আমার বাবার সাথে কে কথা বলতে। এই দুনিয়াতে অনেক কাপল আছে, অনেক সম্পর্ক আছে যারা চেষ্টা করেও একটা পরিণতিতে যেতে পারে না। আমাদের সেই সুযোগটা আছে কিন্তু আমরা কাজে লাগাচ্ছি না। অবশ্য তোমার যদি আমাদের পরিণতি নিয়ে আপত্তি থাকে তাহলে তো ভিন্ন বিষয়। আচ্ছা আমাদের বিয়ে হয়ে গেলে আমি যদি তোমার পাশে থাকি তাহলে কি তুমি তোমার গোলে রিচ করতে পারবে না? প্রবলেম হবে? ওকে ফাইন, যাও। আমি তোমাকে অনেক ভালোবাসি। বেলির কথা আর কি বলবো, ওকে তো অনেকদিন ধরেই জানি, এখন শুধু আনুষ্ঠানিকটাই বাকি ছিল। ঠিকই বলেছেন ভাবি, ছেলে মেয়ে যেহেতু দুজন দুজনকে চেনে, পছন্দ করে, আর আমরাও দুটো ফ্যামিলি রাজি, দেরি করে লাভ। আমার ছেলেটা আবার ওর ক্যারিয়ার নিয়ে প্রচুর বায়াস। দেখেন না, এত ভালো একটা চাকরি করে, তারপরও সারাদিন বিসিএস এর বই নিয়ে পড়ে থাকে। আমরা তো আরো আগে এগোতে চাচ্ছিলাম, কিন্তু ওই না করলো। বললো মা বিসিএস পরীক্ষাটা আগে শেষ হোক। আমি তো যা কিছু করেছি বিয়ের পরেই করেছি, বিয়ের পরেও তো ক্যারিয়ার দাঁড় করানো যায়। মা হাতটা একটু বাড়াও তো। আলহামদুলিল্লাহ। হ্যালো, কি করো? পড়তেছি। আশ্চর্য একটা মানুষ তো। হ্যাঁ প্রেমিকার সাথে বিয়ে ঠিক হয়েছে, এই এক্সাইটমেন্ট কাটাতেই তো 2-3 দিন টাইম লেগে যায়। আর তুমি এনগেজমেন্টের রিং পরিয়ে বাসায় গিয়ে পড়তে বসে গেছো। শোনো, প্রেমিকার অনামিকাতে আংটি পরে তো আমি বিয়ে পাস করলাম, বিসিএস পাস করতাম না। জি না, এখন পড়াশোনা করা যাবে না, এখন তুমি আমার সাথে কথা বলো। কথা এসছে না, বিয়ের পরে পড়াশোনা লাঠে ওঠে, আমারটা নেপচুনে উঠে যাবে।
আমি তো অনেক ডিস্টার্ব করছি। তুমি খুব বেশির থেকে একটু কম। আগে গার্লফ্রেন্ড হিসেবে ডিস্টার্ব করতাম, আর এখন ডিস্টার্বের প্যারামিটারটা 2 বার। এটা ঠিক। আমিও এতদিন পর্যন্ত বাধ্য boyfriend হিসেবে সবকিছু করতাম। বাধ্য স্বামী হিসেবে সবকিছু মানব। একটু কঠিন হবে আস্তে আস্তে শিখে। তুমি এত লক্ষ্মী কেন বলতো? তোমাকে কে বলছে আমি লক্ষ্মী ছিলেন? কেউ বলবে কেন? আমি নিজেই বুঝতে পারি। বলি আমি মোটেও লক্ষ্মী ছিলেন না। বা মানুষকে লক্ষ্মী বললে মানুষ খুশি হয়ে যায়, আর তুমি তো দেখছি উল্টো। না প্লিজ আমার এইসব বললো না তুমি, প্লিজ আমি খুশি হই। আমার মিথ্যা প্রশংসা ভালো লাগে না। বুঝলাম না তোমার কণ্ঠস্বর হঠাৎ এত সিরিয়াস হয়ে গেল কেন? আচ্ছা বাদ দাও, প্রসঙ্গ চেঞ্জ। এখন বলো আমরা মিট কবে করছি? আমরা মিট করবো, হয়ে যাবে। 30 মিনিট লেট। অ্যাজ ইউজুয়াল। আচ্ছা তুমি কি বিয়ের পর আমার জন্য বেলি ফোনে আসবা প্রত্যেকদিন? বিয়ের পর তো তুমি বাসায় থাকবা, আমার জন্য তো অপেক্ষা করতে হবে না পার্কে। তাহলে শুধু শুধু বেরিয়ে কেন আনবো? আনবো না। প্রেমিকারাই কি শুধু অপেক্ষা করে? বউরা তার হাজবেন্ডের জন্য অপেক্ষা করে না? লজিক আছে তো কথায়। তাহলে বিয়ের পরও প্রত্যেকদিন আমার 30 টাকা করে খরচ হবে। আমার জন্য বেলি ফুল আনতে তোমার অনেক টাকা খরচ হয়ে যায় না? হ্যাঁ, লস্কো কোটি কোটি টাকা। আমি কি ভাবতেছি জানো? আমি ভাবতেছি যে কেন্দ্রীয় ব্যাংক থেকে একটা লোন নিয়ে নিই ফুল কেনার পারপাস। কি বলো? জামানত কি দিবে? নিজেকে তুমি আমার সম্পত্তিকে তুমি জামানত দাও কোন সাহসে? তুমি তোমার সম্পদ, তুমি আমার, তাহলে তোমাকে জানান দেবো। 6 7 বেলি, আমার জীবনের অনেক বড় একটা সত্য তোমাকে বলা দরকার। কথাটা বাতিল বলার মতো বলা আটকে আছে। আমি আসলে জানি না আমার বাবা মাকে, সৃষ্টিকর্তা ছাড়া হয়তো কেউই জানে না বাবা মাকে। কারণ অনাকাঙ্ক্ষিত সন্তান ছিলাম, যারা চায়নি আমি তাদের জীবনে থাকি। আমি হওয়ার পরই আমাকে একটা মজার বাগানের টুকরিতে করে ফেলে রেখে গেছে। নিঃসন্তান মানুষ দুজন কীভাবে যেন আমাকে সেখান থেকে নিয়ে এসছে, আমাকে নিজের সন্তানের মতো করে বড় করছে, পরিচয় দিচ্ছে। তারা না একবারও ফিল হতে দেয় নাই আমার বাবা মা নাই। তারা একবারও আমাকে কখনো ফিল করায় নাই যে আমি অনাকাঙ্ক্ষিত। আমি অনেকবার ভাবছি তোমাকে বলি, মনে হচ্ছে চিৎকার করে বলি, কিন্তু কথাটা না শুধু আমি তোমার কাছে লুকাইনি। গত 30 বছর আমি নিজের সাথেও এটা নিয়ে একটাবার কথা বলিনি। কীভাবে বলবো বলো? যার জন্মদাতা পিতামাতাই তার পরিচয় দিতে চায় নাই, এরকম একটা মানুষকে নিয়ে যদি কেউ পরিচয় দেয়, কেউ আদর করে, কেউ বড় করে, বাবা মার জায়গা নেয়, আমি কীভাবে বলি যে তার আমার বাবা মা না? আমার আরও আগে বলা উচিত ছিল, কিন্তু পারছিলাম। আমি খুবই সরি, আমাকে মাফ করে দিও। এটা বলার কি খুব প্রয়োজন ছিল? একটা মানুষকে বিয়ে করব, সংসার করব, তার সামনে অসুখ থাকতে চাই না। আমাদের মধ্যে যখনই যা কিছু হয়েছে, আমরা কি কখনো তোর উপরে কোনো প্রভাব পড়তে দিয়েছি? আমরা তো চেয়েছিলাম তোর বাবা মা হোক, কিন্তু আমরা মনে করি আমি খুবই সরি। আমি তো তোমাদেরকে কষ্ট দিতে চাইনি। তোমরা আমাকে জন্ম দাও নাই, তো কি হিসে বড় তো করছো তোমরা, তাই না? তোমরা যদি তখন না থাকতো, আমাকে তোমার কুকুর শিয়ালকে যারা জন্ম দিচ্ছে তারাও আমাকে এতটুকু গুরুত্বপূর্ণ মনে করে নাই তোমরা যতটুকু। আমার কাছে সৃষ্টিকর্তার পরে স্থানে তোমাদের, আমি তোমাদের ছোট করার জন্য কিছু বলি নাই। আমি জাস্ট চাইছি যে যা আমি খুবই সরি। না বাবা, না বাবা, খুবই সরি বাবা। বাবা এখানে অন্তত দোষ, তাইলে তো ব্যাপারটা গোপন করতে পারতো তখন। সত্য কখনো চাপা অন্তু যদি শেয়ার নাও করতো বিষয়টা জানা যায়, কিন্তু আমি অবাক হচ্ছি অন্তু এত বড় একটা বিষয় তোর কাছে গোপন করলো কেন? ও গিল্ট ফিল থেকে এখন তো বলেছে কথা। গিল্টি ফিলিংস থেকে কি মানুষের জন্ম পরিচয় পাওয়া যাবে? জন্ম পরিচয়হীন একটা জারদ ছেলের সাথে আমি আমার মেয়ে বিয়ে দিতে পারি? বাবা ওকে জারুচ বলো না। আজকে যদি তোর বিয়ে হয়, আমার নাতি নাতনির বংশ পরিচয়টা কি হবে? আমি তোর ইমোশনকে পাত্তা দিই, কিন্তু তার অর্থ এই না যে তোর ইমোশনকে দেখতে গিয়ে আমি তোর ফিউচারটাকে নষ্ট করবো। আমার সাফ কথা, ময়লার ভাগারে জন্ম নেওয়া একটা ছেলের সাথে আমার মেয়ের কখনো বিয়ে হতে পারে না। আমাকে চেনো? আমি এক গুচ্ছ বাগান বিলাস ফুলের মধ্যে এক পাশে মৃত বর্ণহীন আঁকড়ে থাকা পাপড়ে, যাকে সবাই ফুল ভাবে, কিন্তু আদতে আমি ফুল না। আমার কোনো রং নাই, কোনো বর্ণ নাই, গন্ধ নাই। যে কোনো সময় একটু বাতাস আসলে আমি উড়ে যাবো। এমনটা কেন করবে? আমি কিছুই করিনি, নিয়তি তার সর্বোচ্চ নির্মমতা দেখালো, জীবনটাকে বিষাদ বানায় ফেলল। না আমি কি করবো? তুমি তোমার বাবার কথা শুনবে। অনুপম রায়ের একটা গান আছে না, তুমি অন্য কারো সঙ্গে বেধক ঘর বাঁধবা। রিয়েলি মানুষের জীবনে না অনেক ধরনের ক্রাইসিস। কারো টাকা থাকে না, কারো বাড়ি থাকে না, কারো গাড়ি থাকে, কারো প্রেমিকা থাকে না। কিন্তু দিন শেষে না সবার একটা পরিচয় থাকে, সবাই নিজ নিজ পরিচয় নিয়ে মরতে পারে। আমার তো সেই পরিচয়টাই নাই। আমার জন্মের উপর তো আমার কোনো হাত নেই। একটা মানুষ সাধারণত যেভাবে পৃথিবীতে আসে, আমিও তো সেইভাবেই এসেছি।
তাহলে তাদের কেন পরিচয় থাকবে আর আমি জারজ হব? পৃথিবীর কোনো সন্তানই জারজ না, সবাই প্রাকৃতিক নিয়মে পৃথিবীতে আসে। আমিও এসেছিলাম, কিন্তু কেউ আমাকে গ্রহণ করেনি।